আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন। কমপ্লিট ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের ক্লাস হবে ইজিজেটেক সম্পর্কে নিয়ে। ইজিজেটেক আসলে কিভাবে ইউজ করা হয়, কিভাবে কোন কাজ করা হয়, এগুলো নিয়ে আজকে আমরা প্রথম ক্লাস নিব ইজিজেটেক ক্লাসিক টুল, যেটা আমাদের আগে আমরা শুধু ইজিজেটেক দিয়ে ইউজ করতাম ইজিজেটেকে। এখন এই টুলগুলো আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার কারণে আমরা ইজিজেটেক টুলটা এইভাবে ইউজ করি না, কিন্তু ইজিজেটেক টুলের অনেক কাজ আছে, সেগুলো কাজ আমরা এখন আপডেট ফোনেও কাজ করতে পারি। যেমন ইএফএস এর কাজ আছে আপডেট, বা আরও আদার্স ইএনসির আনলক করার জন্য, মানে লক টক খোলার জন্য আরপিএমবি সাপোর্ট আছে, আরও বিভিন্ন অনেক সাপোর্ট আছে ইজিজেটেক ক্লাসিক টুলে। যে টুলটা আমরা আগে ইজিজেটেক দিয়ে ইউজ করতাম, এখন আপডেট হওয়ার পরও এই টুলটা আমরা ইউজ করতে পারি অনেক কাজের ক্ষেত্রে। তো আমরা টুলে যাচ্ছি। এটা আমাদের ইজিজেটেক টুল। এই টুল দিয়ে আমরা মোটামুটি সব ধরনের এমসির কাজ করা যায়। এখানে লোগো আছে, জেটেক পিন আউট আছে, ইএমসি বাই ইউএফএস পিন আউট, এবং কি পার্টিশন আছে এখানে শো করে এগুলো। তো আমাদের বর্তমান যে আপডেট হয়ে গেছে ইজিজেটেক প্লাস, এই কারণে আমাদের জন্য আপডেট কাজগুলা খুব কমে এই টুলটা ইউজ করা হয়। কিন্তু ইউএফএস এর ক্ষেত্রে টুকিটাকি ইউজ করা হয়, ইউএফএস আনলক বা টুকিটাকি অন্য অন্য কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। ইএমসি টুল আছে এখানে, ইএমসি আর ইউএফএসটা আমাদের কাজে লাগে। এখানে আরও আছে ন্যান, জেটেক, ইজি রিপেয়ার, ইউএসবি। তো এগুলো আমাদের এখন আর প্রয়োজন হয় না আগের মতন, আমাদের প্রয়োজন হয় ইএমসি অ্যান্ড ইউএফএস। তো আজকে আমরা ইএমসি নিয়ে কথা বলবো ইজিজেটেক ক্লাসিক টুলে। তো আমরা যখন একটা ইএমসি লাগাবো, লাগিয়ে চেক করতে হবে ডিটেক্ট ইএমসি। আমরা চেক করে দেখতেছি, এখানে লেখা আছে এই দুটা দেওয়া, মানে যে আমাদের এখানে পার্টিশন এবং কি যে মডেল নাম্বার, বিল্ড নাম্বার, এগুলো সব শো করবে এই দুটো দেওয়া। মানে এই দেখেন আমরা এখানে মডেল সহ পেয়ে গেছি। এখানে কি ফোনের রেডমি নোট 5 এর ইএমসি। এটা আমরা রেডমি নোট 5 এর ইএমসি যেটাকে ডিটেক্ট করা হয়েছে। এখানে অবশ্যই আমাদের ভোল্টেজ দেখতে হবে, সিএলকে দেখতে হবে, তারপরে বাস দেখতে হবে। এখানে আমাদের ভোল্টেজ 1.8টাই সবসময় দেওয়া ভালো, যখন কাজ হবে না 2.8 আমরা দেব। আর সিএলকে এটা এলাম যত কমাবেন তত স্পিড কমে যাবে কাজের ক্ষেত্রে, আর যত এটা বাড়তে থাকবে তত স্পিড বেশি হবে। বাসের ক্ষেত্রেও একই, সব ইএমসি যখন ইএমসি একটা দুর্বল হয়ে যায়, ইএমসির হেলথ বা অন্য অন্য দিকে ক্ষমতা কমে যায়, তখন আমাদের বাসের ক্ষেত্রে বিট 1, বিট 4, বিট 8 এইভাবে চেক করতে হয় কোনটায় ইএমসিটা প্রপারলিভাবে কাজ হয়। ঠিক ওইভাবেই কাজ করে দেখতে হয় যে ইএমসিটা কতটুকু ভালো কাজ করতেছে। বা তো আমাদের যখন এই যেখানে বিট 8 আছে, এখন আমরা যে কোনো কাজ করলে অবশ্যই আমরা এখানে ফুল স্পিড পাবো। 25 এমবি, 30 এমবি, 28 এমবি, 20 এমবি, 22 এমবি, সর্বনিম্ন 15 এমবি স্পিড পাবো বিট 8-এ। আর এবং কি সিএলকে অবশ্যই 42 থাকতে হবে, তাহলে আমরা সর্বনিম্ন 15 এমবি স্পিড পাবো, উপরে 30 এমবি উঠতে পারে আমাদের কাজের ক্ষেত্রে। তো এখানে যখন বিট আমরা চেঞ্জ করে দেব, তারপর সিএলকে চেঞ্জ করে দেব, তখন আমাদের এখানে স্পিড অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমাদের স্পিড 42-এর নিচে নামলেই 10 এমবি নেমে আসবে স্পিড। তো ইএমসির কন্ডিশনের উপরে আমাদের এই বাস, সিএলকে, ভোল্টেজ এগুলো আমাদের ইউজ করা হয়। ইএমসি যত ভালো থাকবে সব বাস, সব ভোল্টেজই কাজ করবে। ইএমসি যখন দুর্বল হয়ে যাবে তখন এক এক সময় এক এক বাসে, এক এক সময় এক এক ভোল্টেজে, বিটে এভাবে কাজ করবে। তো আমাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে কিছু অপশন আছে, দেখেন এখানে আছে কি রোম 1, রোম 2, রোম 3। এই তিনটা আমাদের খুবই জরুরি কাজের জিনিস। এই যে দেখছেন আরপিএমবি প্রোটেকশন ডাটা, এগুলো আমাদের এখন আর কাজে লাগে না, আগে কাজে লাগতো।
তো এগুলো হলাম আগের যে কিছু স্যামসাং ফোন ছিল ওগুলোর জন্য কাজ করা হতো এই আরপিএমপিটা। তো আমাদের লাগে কি রোম 1, রোম 2, রোম 3, এগুলো আমাদের খুবই প্রয়োজন। এই তিনটা জিনিস অবশ্যই আমাদের স্যামসাং ফোনের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয়। স্যামসাং আপডেট ফোনগুলোর ক্ষেত্রে বা আগের যে ফোনগুলো আছে J2, J1 এই ফোনগুলোর কাজ করার জন্য খুব ভালো কাজ করতো, এবং কি S3, S2, 75, 62 অন্যান্য ফোনের জন্য এটা দিয়ে আমরা ভালো কাজ করতে পারতাম। এটা দিয়ে দেখা যেত যে রোম 1 এটা হলো আপনার একটা ফোনের ফুল EMC পার্ট থাকে, আর রোম 2, রোম 3 এটা শর্টকাট কিছু কিছু অংশ থাকে যেগুলো পার্টিশনের থাকে, এগুলো না হলেও চলে রোম 2, রোম 3, কিন্তু কিছু ক্ষেত্রে লাগে, কিছু ফোনের ক্ষেত্রে লাগে, ম্যাক্সিমাম না হলেই চলে, কিন্তু রোম 1টা মাস্ট বি আমাদের লাগবেই। রোম 1টাকে একটা পার্টিশন ফাইল, আমরা যে পার্টিশন দেখতেছি না, এই যে পার্টিশন ফাইলটা পুরোটাই রোম 1 এর উপরে ডিপেন্ড করে। রোম 1টা না থাকলে এই পার্টিশন ফাইল শো করবে না, আর রোম 1 থাকলে পার্টিশন ফাইল শো করবে। আর এই যে এখানে দেখতেছেন পার্টিশনের এখানে যে রেড চিহ্নগুলো, হলুদ চিহ্নগুলো এবং কি ব্লু চিহ্নগুলো, এক একটা চিহ্ন এক এক কাজ। তো রেড চিহ্নগুলো আমাদের সিকিউরিটি ফাইলের কাজ করে, রেড চিহ্নগুলো। আর এই যে হলুদ চিহ্নগুলো দেখতেছেন না, এই যে হলুদ চিহ্নগুলো, এগুলো আমাদের সিপিওর কিছু ফাইল থাকে যেগুলো প্যাস বলে, সিপিইউ প্যাস ফাইল, যে SBL, তারপরে যে RPM, TZ, DVIC, CFG, এগুলো হলাম আমাদের সিপিইউর প্যাস ফাইল। অনেক সময় দেখা যায় অনেক সেটের EMC চেঞ্জ করতে হয় আমাদের, সেক্ষেত্রে হয় না, কারণ কোয়ালকমের ক্ষেত্রে তো হ্যাভেন সিকিউরিটি করা থাকে, তারপরেও অনেক ফোনে আমাদের EMC চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যেগুলো EMC চেঞ্জ হয় সেগুলো দেখতে হবে যে এই ফাইলগুলো আমাদের এডিট করা থাকে, বা কোনো স্পেশাল টিম বানাইলে সেই ফাইলগুলো এডিট থাকে, এই ফাইলগুলো দিয়ে আমরা কাজ করলে আমাদের দেখা যায় ফোন রান হয়ে যায়, মডিফাই করে রান হয়ে যায়। এই ফাইলগুলো হলাম সিপিইউ প্যাস ফাইল। আর রেড চিহ্নগুলো সিকিউরিটি ফাইল, ফোনের ভিতরে আইমি থাকে, বেসবেন্ড থাকে, বিভিন্ন থাকে, এই রেড চিহ্নের ফাইলগুলো, এই ফাইলগুলো আইমি বেসবেন্ডের ক্ষেত্রে যেগুলো লাগে, বা অনেক সময় অনেক ফোন হ্যাংলো হয়ে যায়, যেমন অপ্পো ফোনের ক্ষেত্রে অপ্পো কাস্টম ফাইলটা লাগে, মিডিয়াটেকের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে অন্য সিস্টেম। তো এই রেড চিহ্নের ফাইলগুলো অবশ্যই আমাদের রিড করতে হবে, না তো ফোনে অরিজিনাল আইমি ব্যাকআপ পাবো না আমরা। তো আমাদের পার্টিশনের সিস্টেম এইগুলাই, সিস্টেম ইউজার ডাটা, এগুলো দেখছেন নীল চিহ্ন, তার মানে এগুলোর ভিতরে ডাটা থাকে, ফোনের ডাটাগুলো থাকে এগুলোর ভিতরে নীল চিহ্ন যেগুলো আছে। তো আমরা দেখতেছি এখন রোম 1, রোম 2, রোম 3। তো এখানে রোম 1 রাইট করার সিস্টেম দেখছেন, রাইট করার সিস্টেম আছে এখানে, রাইট EMC কার্ড, আবার কি রিড EMC কার্ড, আবার ইরেজ EMC কার্ড, আর স্টপ অপশন, মানে স্টপ মানে যে কাজ করতেছেন ডাইরেক্ট স্টপ করে অপশন এটা দিবেন। তো এই যে এটা দেখছেন রান স্পেস, এটা কোনো কাজের না, আমাদের কাজের জন্য এই চারটা ইউজ করা হয়। তো আমরা এই চারটা ইউজ করে, যেমন যদি কোনো EMC ড্রাম ফাইল আমাদের প্রয়োজন হয়, ড্রাম ফাইল, সেক্ষেত্রে আমরা ড্রাম ফাইল কতটুকু লাগবে, আমাদের একটা ফোনের EMC কতটুকু ড্রাম ফাইল রাখলে কাজ হবে। তো দেখা যায় আমাদের EMCটা 8GB EMC, 8GB EMC 512 ড্রাম ফাইলে এনাফ। এখানে 512 জায়গায় যদি 256 নাম্বার হিট করে রাখেন তাও কাজ হবে, মানে 8GB EMCর সিকিউরিটি ফাইলে থাকে হাইস্ট আপনার 512 MB ঊর্ধ্বে থাকে, এতটুকু থাকেও না, 256 বা এটুকের ভিতরেই হয়ে যায় সিকিউরিটি ফাইল, যেগুলো লোগো আসবে ফোনের, স্যামসাং এর ফোনগুলা। তো 8GBর ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের 512 রাখলে এনাফ, বা 256 রাখলেও চলে। আবার অনেক ফোন দেখবেন যে ওল্ড ফোন J2 ফোনগুলো 128 MB রাম দিলেই সেট রান হয়ে যায়। তো আমাদের এক এক সেটের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আমাদের 512 রাখাটাই ভালো রিডের ক্ষেত্রে। তো এখানে যদি আমাদের 16GB হয় সেক্ষেত্রে আমরা 1GB রাখতে পারি, তারপরে যদি আমাদের 16GB 32GB হয় সেখানে আমরা 4GB যেতে পারি বা 2GB যেতে পারি। এক এক EMCর ক্ষেত্রে এক একভাবে দাম আমরা রিড করে রাখলে আমাদের পার্টিশন ফাইলগুলো মেগাবাইটের উপরে ডিপেন্ড করবে। এই দেখেন এক একটা পার্টিশন ফাইল কতটুকু মেগাবাইট দেখেন শো করতেছে, দেখছেন 512KB, 2MB, 56KB, 10MB, 15MB, 64MB, 3GB, এরকম করে পার্টিশন ফাইলগুলো হইতেছে না। তো আমাদের এইভাবে একটা ক্যালকুলেশন করে আমাদের রাখতে হবে রিড করে রোম 1 ফাইলগুলো। যাই হোক আমরা এইভাবে রোম 1 রাখবো, এবং কি রোম 2 রাখবো, রোম 3 রাখবো, তিনটা ফাইলে আমরা রিড করবো।
রোম 2 রোম 3 এগুলা ফাইল আমাদের 4096 মানে 4 MB করে হবে এই রোম 2 আর রোম 3 ফাইলটা। আর রোম 1টা এটা আমাদের উপর ডিপেন্ড করে, আমরা যতটুকু রাখবো ঠিক ততটুকুই পাবো আমরা রাম ফাইলটা। তো এখানে আবার কি সিস্টেম যে রাইট অল ইএমসি এখানে দিলে দেখবেন যে আপনি এক একটা ফাইল সব একবার সিলেক্ট করতে পারবেন। আবার চাইলে কি জানেন রোম 1 রোম 2 রোম 3 এই যে আইএমডি তে সিলেক্ট করে একটা করে আপনি দিতে পারবেন। আগে দিলেন রোম 1, তারপরে দিলেন রোম 2, তারপরে দিলেন রোম 3, এক একটা একভাবে এখানে আপনার মন ইচ্ছা মতন মেগাবাইট চেঞ্জ করে দিতে পারবেন। চাইলে আপনি রাম ফাইল আছেন তো আপনার 4GB, আপনি চাইলে আপনার 2GB দিতে পারবেন রাম ফাইল 2GB, এখানে 2GB সিলেক্ট করে দেবেন, 2GB দিয়া 4GB রাম ফাইল সিলেক্ট করে দেন, 2GB নেবে, এর বেশি আর নেবে না। এখানে সিস্টেম এইটা। তো এখানে আবার ইরেজের ক্ষেত্রে ইরেজ দিলে ফুল ইএমসি ইরেজ হয়ে যাবে, ইএমসির যত ডাটা আছে যা আছে যত ফাইল আছে সম্পূর্ণ ইরেজ হয়ে যাবে, কিচ্ছু পাবেন না আর আপনি ইরেজের ক্ষেত্রে। তো আমাদের এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখানে যখন ইএমসি কাজ করবো না আমরা এই যে এখানে এই যে স্টার্ট হ্যাক্স এখানে অটোমেটিক এগুলা কোড শো করবে, অটোমেটিক কোড শো করবে যে এইটার থেকে এই কোডে আমাদের স্টার্ট হইতেছে এবং কি শেষ হইতেছে, অটোমেটিক শো করবে এগুলা। তো আমরা এই পার্টটা তো মোটামুটি বুঝতে পারছি না। এখানে রিড রাইট ইরেজ এবং কি ড্রাম কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে রিড করতে হয়, কতটুকু রিড করতে আপনার মনে ইচ্ছা রিড করতে পারবেন, চাইলে আবার আপনি বুঝে রিড করতে পারেন পার্টিশন এই সিস্টেম। আবার সিঙ্গেল করে রোম 1 রোম 2 রোম 3 এখান থেকে রাইট করা যাবে। আবার এখানে টিক চিহ্ন দিলে একবারে রোম 1 রোম 2 রোম 3 আইসা পড়ে। এই দেখেন এখানে যখন টিক চিহ্ন দেই এখন দেখেন এখানে শুধু আইএমজি ফাইল শো করছে, তাই না? আর যখন এখানে টিক চিহ্নটা দিতেছি আমরা ভালো করে তখন দেখতেছেন রোম 1 রোম 2 রোম 3 সবগুলো শো করছে। এবং কি সিএইচডি ফাইল, এই সিএইচডি ফাইলটা কিন্তু অবশ্যই আমাদের কাজের ফাইল, মনে রাখতে হবে সিএইচডি ফাইলটা অটোমেটিক রিড হয় যেটা ক্লাসের ক্ষেত্রে। যখন আমরা রোম 1 রিড করবো না বা রোম 2 রোম 3 রিড করলে অটোমেটিক আমাদের সিএইচডি ফাইলটা রিড হবে। কথা বুঝতে পারছেন? অটোমেটিক, এটা আপনি সিএইচডি ফাইল রিড করতে হয় না, যেটা ক্লাসের ক্ষেত্রে অটোমেটিক সিএইচডি ফাইল রিড হয়। তো এখানে আমাদের এই অপশনগুলো বোঝা মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছেন আপনারা? তারপরে যদি কিছু প্রশ্ন থাকে করবেন। যাই হোক, তারপর এখানে বোর্ড কনফিগ এখানে আপনার আমরা মিডিয়াটেক, কোয়ালকম, তারপরে এক্সিনোস, হাই সিলিকন এক একটার জন্য এক এক রকম বোর্ড কনফিগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এক একটা ফোনের জন্য এক এক বোর্ড কনফিগ করি। সেই ক্ষেত্রে আমরা কি সহজ উপায় কি এটার ক্ষেত্রে, এই যে সিএইচডি ফাইলটা দেখতেছেন না, সিএইচডি ফাইলে যদি আমরা রাইট করতে পারি তাহলে আমাদের এই বোর্ড কনফিগে আমাদের যাইতে হবে না। এই বোর্ড কনফিগটা ঝামেলা অনেক এক এক ফোনের জন্য এক একভাবে কাজ করে। আমাদের বোর্ড কনফিগটা প্রয়োজন পড়বে না যদি আমরা সিএইচডি ফাইল রাইট করতে পারি। আর সিএইচডি ফাইল রাইট করা খুবই সহজ, তাহলে কি বোর্ড কনফিগগুলো লাগে না। এই দেখেন বোর্ড পার্টিশন ইনেবল, তো এগুলো আমাদের যে ইনেবল করি ইনেবল হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে যদি আমরা সিএইচডি ফাইলটা রাইট করে দিই তখন দেখবেন যে এই বোর্ড কনফিগটা আমাদের লাগতেছে না। তো তাহলে আমরা বোর্ড কনফিগের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল সিএইচডি ফাইল দিয়েই। মিডিয়াটেকের ক্ষেত্রে আমরা যে কোনো মিডিয়াটেক সেট থেকেই সিএইচডি ফাইল নিয়ে আরেক সেটে সিএইচডি ফাইল খাওয়া দিতে পারি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে দেখতে হবে মিডিয়াটেকের চিপ দুই ধরনের হয় বোর্ড কনফিগ ফাইল, একটা হলাম আপডেট, একটা ডাউনগ্রেড। তো আমাদের আপডেট ফোন যদি হয় অপ্পো, রিয়েলমি, সেক্ষেত্রে আমরা আপডেট সিএইচডি ফাইল যে কোনো একটা মডেল থেকে আপডেটের থেকে দিয়ে দিলেই রান হয়ে যাবে। আর যদি ওল্ড ফোন হয় সিম্ফনি, লাভা, ওয়ালটন এগুলোর ক্ষেত্রে যে কোনো একটা ফোন থেকে এমটিকের বোর্ড ফাইল যদি মিলে মেরে দেন তাহলেই ফোন রান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এগুলো হলাম আপডেটের মেথড। আর ডাউনগ্রেডের মেথড সিম্ফনি, লাভা, ওয়ালটন। আর আপডেটের মেথড এলাম যে কোনো আপডেট ফোন থেকে আপনি সিএইচডি ফাইল খাওয়া দিতে পারেন, অপ্পো বা রেডমি 6 অপ্পো A1K এগুলো হলাম আপডেট মেথড সিএইচডি ফাইল। আর যেগুলো ওয়ালটন, সিম্ফনি, লাভা এগুলো ওল্ড মেথডের সিএইচডি ফাইল। মানে একটা সিএইচডি ফাইল আপনি যে কোনো সিম্ফনিতে খাওয়াতে পারবেন মিডিয়াটেক যেগুলো সিম্ফনি। আর যেগুলা শাওমি আপডেট সেটগুলা এগুলোর ক্ষেত্রে ওই রেডমি 6 এমআই প্লেতে খাওয়াতে পারবেন, অপ্পো A1K, অপ্পো আদার যেগুলো বাইরেছে আপডেট সবগুলোই A5S এগুলো সবগুলো এক সিএইচডি ফাইল তৈরি হয়েছে। তো সিএইচডি ম্যানুয়াল দিতে গেলে আমাদের এই টুলের সাপোর্ট নেই, সেক্ষেত্রে আমাদের জেটেক প্লাস টুলে দিতে হবে। তো আমরা এই টুল নিয়ে আজকে ক্লাস দেবো, কালকে আমরা আরেক টুল দিয়ে দেখাবো। তো এখানে কি বোর্ড কনফিগারেশন আমাদের এই সিস্টেমটা বুঝে গেছে যেটা কিভাবে সহজ উপায়ে কাজ করা যাবে সিএইচডি ফাইলের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ অটো, এই বোর্ড কনফিগারেশন আপনি সেটআপ করতে হবে না। আর এই জিনিসটা যখন আমাদের আপডেট টুলে যাবো না জেটেক প্লাসে
তখন দেখবেন নিজে লেখা আছে অটোমেটিক মিডিয়াটেক 1 মিডিয়াটেক 2 স্পেকট্রাম কোয়ালকম 1 কোয়ালকম 2 এক্সিনোস লেখাই আছে অটোমেটিক। তো আমরা আজকে বুট কনফিগটা বুঝিয়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে কি কি কাজ হয় দেখেন। অ্যান্ড্রয়েড এফআরপি ক্লিয়ার, যেই ফোনগুলোতে আমরা এফআরপি লক থাকে, এফআরপি লক, যেমন আমাদের এখানে একটা ইএমসি লাগানো আছে, ঠিক আছে। দেখেন আমরা এখানে ক্লিক দিব, অ্যান্ড্রয়েড এফআরপি ক্লিয়ার দিলাম, ক্লিক, ইয়েস। দেখেন এখানে কি ফরম্যাট এফআরপি, দেখছেন ফরম্যাট এফআরপি কোন ফাইলটা গেছে, ক্যাশ ফাইলটা, ক্যাশ ফাইলটা এখান থেকে ইরেজ হয়েছে। আর এখানে কি হয়েছে, ইউজার ডাটাটা, এই দুইটার ভিতরে এফআরপি থাকে এবং কি ওদের নির্দিষ্ট যে কোড, শুধু এখানে থেকে এফআরপি লকটাই কাটবে। হ্যাঁ হ্যাঁ, এই কোডটা, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এই কোডটার মাধ্যমে বুঝেছি কি জানেন, শুধু ওনলি এফআরপি লকটাই কাটছে। এখানে এখানে যে ফোনে আপনি ডাটা থাকে, আদার জন্য অন্য কিছু থাকে, এগুলো রিমুভ হবে না, শুধু এইখান থেকে এফআরপিটাই রিমুভ হবে। এখানে কি দিছে, ক্লিয়ার পিন, জিএসটি এবং কি পাসকোড, ঠিক আছে। এটা দিলে দেখবেন যে এখানে যত লক আছে, যত ধরনের লক, ঠিক এইভাবে করেই ওই লকের পার্টিশনগুলোই কাটবে। তারপরে এখানে কি দিছে, অ্যান্ড ডাটা লস হবে না, ডাটা লস হবে না এগুলা। আর ডাটা লস আবার এখানে দিছে অ্যান্ড্রয়েড এফডিই ইনফরমেশন, এগুলো আপনার ওল্ড ফোনের ক্ষেত্রে কাজ করতে, এগুলো এখন এগুলো চলে না। তো এখানে দিয়েছি কি আবার ফরম্যাট ইউজার ডাটা, ফরম্যাট ইউজার ডাটা যদি দেন না আপনি, দেখবেন যে ফোনের ডাটা যা আছে সব সহ চলে যাবো গা এবং কি ফোনের লক খুলে যাব। এখানে দিয়েছি কি প্যাচ সিস্টেম ইউএল, প্যাচ সিস্টেম ইউএল, এটা আপনার কাজ হয় যে সিপিওর যে কিছু সিস্টেম ফাইলের প্যাচ থাকে, ওইখান থেকে প্যাচটা নিয়ে নেয়। আর এটা আপনার লাগে না, এগুলো ওল্ড ফোনগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, যেগুলো এখন আপডেট, এগুলোর কাজ হয় না। তারপরে এখানে কি দিচ্ছে, উইপ ডাটা, এখানে দিলেও আপনি উইপ ইউজার ডাটা দিলেও আপনার ফোনের অল ডাটা সহ চলে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, ডাটা সহ চলে যাবো গা। এখানে আবার কি দিছে যে রিসিট অপ্পো, এটা আমাদের যে বর্তমান A1K বা বর্তমান A33 যত ফোন আছে, অপ্পো আপডেট ফোন আছে, ইএমসি অনলি ইএমসি যা আছে সবগুলাই এখান থেকে অপ্পো ওয়ান ক্লিক দিলেই রিসিট হবে, আর রিসিট হইলেই সব ক্লিয়ার হয়ে যাব। ডাটা সহ না না, এটা এটা উইদাউট ডাটা লস্ট, এই অপ্পো রিসিটে আপনার ডাটা থাকবে কিন্তু ফোনের লকটা অনলি রিমুভ হবে এখান থেকে, বুঝতে পারছেন। আর এখানে দেখছেন যে ড্রাম্প ইএমসি এফডব্লিউ, এই ড্রাম্প ইএমসি এফডব্লিউ দিয়ে এখানে আপনার প্রত্যেকটা ইএমসি একটা ফার্মার থাকে, ইএমসির ফার্মার, যেখানে আপনি দেখবেন যে ইএমসির ফাইল আছে। তো এই ফাইলগুলা ঠিক আছে এখান থেকে রিড করা যায়। ড্রাম্প এই দেখেন ইএমসিটা সাপোর্টেড নাই, এখানে শুধু অনলি স্যামসাং কোম্পানির ইএমসি গুলা সাপোর্টেড, বুঝতে পারছেন। এই যে ড্রাম্প ইএমসি এফডব্লিউ, এইখান থেকে আপনার ইএমসির ড্রামটা রিড করতে পারবেন। ইএমসির একটা ফাইল থাকে এক্সট্রা, আমি আপনাদের বলছিলাম একদিন, মনে আছে। তো ইএমসির এক্সট্রা ফাইলটা এখান থেকে রিড করতে পারবেন। আর এখানে আপডেট ইএমসি এফডব্লিউ, এখানে আপডেট মানে বুঝতে পারছেন এটা রাইট করার সিস্টেম, আর ড্রাম্প মানে রিড করার সিস্টেম। হ্যাঁ, এখানে ইএমসি ফাইলগুলো রিড করতে পারবেন, সব ইএমসি না, এখানে শুধু অনলি স্যামসাং ইএমসি সাপোর্টেড। তাও এই সব স্যামসাং ইএমসি সাপোর্টেড না, কিছু কিছু মডেল ওরা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে, জেটেক প্লাস কোম্পানি। ঠিক, যেগুলো সাপোর্টেড ওগুলো একটা একটা খাওয়ানো যাবে না, যেটা সাপোর্টেড ওই সেম ইএমসি আরেকটা খাওয়াতে পারবে এখানে। হ্যাঁ, এখানে এটা করলে এখানে যখন আপনি ডামটা রিড করবেন, রিড করে যখন রাইট করে দেবেন না, এই ফোনে যে আগের একটা সিকিউরিটি ছিল, আগের মনে করেন আগের কিছু লক টক থাকে বা বিভিন্ন অ্যাকাউন্টে সিকিউরিটি থাকে না, সব সিকিউরিটিগুলো ভ্যানিশ হয়ে যাবে যখন এটা আপডেট ইএমসি এফডব্লিউ দিবেন, আর ড্রাম্পে রিড হবে এই ফাইলটা, মানে এটা অল ইন ওয়ান ক্লিন হয়ে যাবে। ইএমসিটা যত ধরনের সিকিউরিটি থাকে সব নিট এন্ড ক্লিন। এখানে এই সিস্টেমটা এখানে বুঝতে পারছেন, এটুকু সিস্টেম। এখানে আরো কিছু আছে দেখেন, কাস্টম অপশন দেখছেন। তো এখানে এলাম সিএইচডি ফাইল দেখছেন, ওই যে এখানে সিএইচডি ফাইল রিড করা যায়। সিএইচডি ফাইল আপনি চাইলে এক্সট্রা পাবে সিএইচডি ফাইল, এখানে ওকে দিলে দেখেন, ওকে দিলে সিএইচডি ফাইল চাবে, ইএস দিছি না, সিএইচডি ফাইল চাবে আমার, দেখছেন। আপনি আলাদা করে সিএইচডি ফাইল এখানে রাইট করতে পারবেন, এবং কি ইউনিভার্সাল যে কোনো সিএইচডি ফাইল আপনি একটা ইএমসিতে রাইট করতে পারবেন। সিএইচডি ফাইল বোর্ড কনফিগারেশন যেটা দেখালাম আপনাকে, আমি ফার্স্টে যেটা দেখালাম বোর্ড কনফিগারেশনের জন্য সিএইচডি ফাইল লাগে, ওইটাই। মানে এখানে ইউনিভার্সাল, মানে আপনি স্পেকট্রাম এটাও খাওয়াতে পারবেন, এমডিকে এটাও খাওয়াতে পারবেন, কোয়ালকম এটাও রাইট করতে পারবেন এখান থেকে, ইউনিভার্সাল, ঠিক আছে। এখানে আরো কিছু আছে দেখেন, কাস্টম অপশন দেখছেন। তো এখানে এই সিস্টেমটা এখানে বুঝতে পারছেন, এটুকু সিস্টেম। এখানে আরো কিছু আছে দেখেন,
এখানে কি আছে যে ইউনিভার্সাল ফরম্যাট, তো ইউনিভার্সাল ফরম্যাট দিলে দেখবেন যে আপনার ইএমসির সব ফরম্যাট হয়ে যাবে। তারপর এখানে যে কি স্যামসাং ইএমসি স্মার্ট রিপোর্ট, স্যামসাং ইএমসির স্মার্ট রিপোর্টটা চেক করতে পারবেন এখানে। আবার এখানে কি দিচ্ছে, এখানে ফরম্যাটটা দিলে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট দিলে সব চলে যাবে। হ্যাঁ সব চলে যাবে, লক চলে যাবে, সেট তো থাকবে না। হ্যাঁ সেট থাকবে, সেট থাকবে। মানে এক লগই কয়েক হ্যাঁ সিস্টেমে দিছে। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন স্যামসাং VTU00M নেম ইএমসি রিপেয়ার, এটা কি জানেন, এটা হলো আপনার আগের যে S3 ফোনটা ছিল না, S3 ফোনের এই দেখবেন এই ইএমসির নামটা থাকে, এই নামটা কি নাম থাকে, যে VTU00M। তো আমি অনেকগুলো S3 ইএমসি রিপেয়ার করছি, এটা দিয়া কাস্টম অপশন ওকে দিয়েছি, S3 ইএমসি রিপেয়ার হয়ে গেছে গা, সিএইচডি ফাইলগুলো বা অন্যান্য ফাইলগুলো, ঠিক আছে, তখন ফোনটা অটোমেটিক চালু হয়ে গেছে গা, ডাম খাওয়ানোর পর এটা দেওয়ার পর চালু হয়েছে ফোনটা। তো আর এই যে দেখছেন মুভি ন্যান্ড, এই যে মুভি ন্যান্ড অ্যান্ড ফরম্যাট রিসেট, এটা দিলে আপনার মুভি ন্যান্ড এবং এই যে ইএমসি 5.1 যেগুলো আছে না, সব ইএমসি এদের রাইট মানে ফরম্যাট করা যাবে মুভি ন্যান্ড দিয়ে, ঠিক আছে। আবার এখানে দেখেন আবার কি দিয়েছে, মুভি ন্যান্ড ফ্যাক্টরি রিসেট, অনলি ফ্যাক্টরি রিসেট নেবে শুধু, বুঝতে পারছেন? ফ্যাক্টরি রিসেট আমরা ফোন থেকে ফ্যাক্টরি রিসেট দিই না, ঠিক এই সিস্টেমে ফ্যাক্টরি রিসেট নেবে মুভি ন্যান্ডের। আবার এখানে দিয়েছে কি স্যামসাং রাইট প্রোটেকশন, কিছু ইএমসি দেখবেন যে পাসওয়ার্ড লক থাকে বা অন্য রাইট প্রোটেকশন শো করে না, সেই ক্ষেত্রে এই রাইট প্রোটেকশনটা ইউজ করা হয়। সেক্ষেত্রে আরেকটা জিনিস ইউজ করতে হবে আমাদের, পাসওয়ার্ড থাকলে আগে দিতে হবে আমাদের, এই দেখেন ইরেজ ইএমসি পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার রিমুভ রাইট প্রোটেকশন দিলেও হয় বা না দিলেও চলে, কিন্তু আপনি ইএমসি পাসওয়ার্ডটা দিতেই হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখানে কি দিচ্ছেন আবার স্যামসাং সিএইচডি ইডেট এবং কি সিআইডি এবং কি সিএইচডি ইডেট, দুইটাই স্যামসাং ইএমসির, শুধু স্যামসাং ইএমসি যেগুলো কোম্পানি সাপোর্টেড দিচ্ছে, জেটেক প্লাসে ওয়ানলি, জেটেক প্লাসে যেগুলো সাপোর্ট দিচ্ছে সেগুলাই একমাত্র সিআইডি এবং কি সিএইচডি কোডগুলা আপনি ইডেট করতে পারবেন, ইডেট করে কাজ করতে পারবেন, কথা বুঝতে পারছেন? অন্য কোনো ইএমসি কিন্তু সাপোর্টেড নাই, এখানে লিখে দিচ্ছে কি স্যামসাং ইএমসি। এখানে দেখেন আবার স্যান্ডিক্স ইএমসি স্মার্ট রিপোর্ট চেক করা, এখানে আমাদের ইএমসি স্যান্ডিক্স ইএমসি লাগানো আছে, স্মার্ট রিপোর্ট রিড করা যায়, এই কাস্টমার আমরা ইএস দিলাম, স্যান্ডিক্স ইএমসি লাগানো আছে, দেখছেন স্মার্ট রিপোর্ট সম্পূর্ণ এখানে ডিটেলস আইসা বসে, দেখছেন এই ইএমসিটা গুড কন্ডিশন আছে, কোনো সমস্যা নাই স্মার্ট রিপোর্ট। তো এখানে এই অপশনগুলো কিন্তু আমাদের ওইভাবে কাজে লাগে না, এগুলো ওল্ড ফোনের ক্ষেত্রে এগুলো মোটামুটি ভাবে কাজেই লাগে না ধরতে গেলে, টুকিটাকি বর্তমান কাজে যদি দুই একটা লাগে, এই লাগতে পারে যে মুভি অ্যান্ড ফরম্যাট দেওয়ার ক্ষেত্রে আমাদের লাগে মাঝে মাঝে। এছাড়া আমাদের এখানে এই সিএইচডি একটু কাজে লাগে, দুইটা স্যার আমাদের এখানে আর কোনো অপশন বর্তমান ইউজ করা হয় না। হ্যাঁ এটা এগুলা আপনার কিছু কোড থাকে ইএমসির কোড, ওই কোডগুলোর ক্ষেত্রে এই আইমি নাম্বার আর বিভিন্ন কোডের ক্ষেত্রে এই সিআইডি গুলো কাজ করে। ভাই ইউনিভার্সাল রিপেয়ার সিআইডি এলজি সিএইচডি কি কাজ করে? কোনটা? এটা মনে করেন আমার এটার ভিতরে দেওয়া আছে একটা কোয়ালকমের আছে ফাইল, কোয়ালকমের, আপনি তাহলে এটার ভিতরে সিআইডি ফাইল চেঞ্জ করে দিতে পারবেন আপনি অন্য ফাইল। যদি আমি মনে করেন একটা ইমিডিয়েটে সিএইচডি খাওয়া দিতে লোক অটোমেটিক কোয়ালকম বানাই নেবে, এটা মিডিয়াটেক হয়ে যাবে, তখন আপনি ফরম্যাট দিয়ে মিডিয়াটেকে ফাইল করে দিলে তখন সেট রান হবে মিডিয়াটেক। আচ্ছা তো আমাদের হ্যাঁ 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 সিএইচডি কনভার্ট করা। তো আমাদের এই কাস্টম অপশনটা বোঝা কমপ্লিট। এখানে ইএনসি পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইএনসি পাসওয়ার্ড দিলে ইএনসি পাসওয়ার্ড চলে যায়। আর কিছু কিছু মেমোরি কার্ড আছে যে পাসওয়ার্ড লক করা যেত, আগেকার মোবাইল 2700 ক্লাস থেকে 51 ইউজ করা যেত, মেমোরি কার্ড পাসওয়ার্ড দিয়ে দিত, সেই ক্ষেত্রে সেই মেমোরি কার্ডগুলো ভালো করা যেত এই টুলটা দিয়ে। লেখা আছে দেখেন, এই দেখেন ইএমএমসি পাসওয়ার্ড, তারপরে আবার ব্র্যাকেটে ইএমএমসি ইউজ দিচ্ছে এবং কি এইচডি টুল, এখানে আপনার এই মেমোরি কার্ডগুলার পাসওয়ার্ডগুলো আনলক করা যেত। আবার এই যে ইউনিভার্সাল রিপেয়ার দিলে এখানে চলে যেত সব পাসওয়ার্ডগুলো মেমোরি কার্ডের ক্ষেত্রে, এবং কি এখানে মেমোরি কার্ড এবং কি ইএমএমসি ব্র্যাকেটে দিচ্ছে, কিন্তু এইটা মেমোরি কার্ড এবং কি ইএমসি দুটাই সাপোর্ট দিচ্ছে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে। জি জি জি। তো এখানে এই 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 অপশনগুলো চলে গেল। তো এই দেখেন এখানে হার্ডওয়্যার পার্টিশন আছে, এখানে দেখছেন এই যে হার্ডওয়্যার পার্টিশনগুলো দেখেন, এখন এখানে আরপিএমবি এবং কি রোম 1 রোম 2 সাইজ, আমাদের প্রত্যেকটা এমসি রোম 1 রোম 2 সাইজ থাকে,
এই দেখেন রোম টুর সাইজ 4096, রোম সিরিজ সাইজ 4096, ঠিক আছে দেখছেন আপনি। আর আরপিএমবি সাইজ 4096, তিনটা কিন্তু 4096 শো করছে। আপনি চাইলে এখানে আপনি 4096 এলাম মানে 4 এমবি বোঝায়। আপনি চাইলে এই যে রোম টু রোম 3 4096 জায়গায় আপনি বাড়াই দিতে পারবেন, এই যে 8 এমবি দিতে পারবেন। 8 এমবি মানে 8 এমবি, 8000 শো করবে এখানে, বা 16 এমবি দিতে পারবেন চাইলে। আবার আরপিএমবি সাইজও চেঞ্জ করতে পারবেন চাইলে, 16 এমবি, 8 এমবি, 4 এমবি দিয়া আপনি এখানে রাইট দিতে হবে। রাইট, হ্যাঁ রাইট দিলে যেমন দেখেন এই এমজিটা রাইট দিই আমরা 16 এমবি দিয়ে রাইট দিলাম না, সেট কি রান হবে? না, সেট রান হবে না, একটা এমসির ক্ষেত্রে এটা এমসিতে কাজ হবে না, ঠিক আছে। এটা স্যামসাং এর ক্ষেত্রে কাজ হয়। এই লেখা আছে স্যামসাং বোর্ড, এই দেখেন লেখা আছে স্যামসাং বোর্ড প্লাস আরপিএম সাইজ স্যামসাং এর ক্ষেত্রে এটা, ঠিক আছে। এখানে আমাদের লাগানো স্যান্ডিক্স, তার মানে এটা কাজ হবে না। যেটাকে আপনার অল ইন ওয়ান সাপোর্ট, কিন্তু স্যামসাংটা ওরা বেশি। হ্যাঁ, তারপর নিচের গুলা এই দেখেন এখানে জিপিটি পার্টিশন। আমাদের জিপিটি পার্টিশন মানে কি বুঝেন আপনি? একটা ফোনে যখন ইএলসি হেলথ রিপোর্ট সমস্যাগুলো হয় সেক্ষেত্রে জিপিটি পার্টিশনগুলো আমাদের কাজে লাগে। এই জিপিটি পার্টিশনগুলো এগুলো ওল্ড ফোনের জন্য কাজ হইতো, এগুলো এখন আপডেট ফোনে এগুলো কাজ হয় না। কি ফোনের জন্য কাজ হতো দেখেন, 75-62 ছিল, যেগুলো আপনার 8-9টা লাইন থাকতো, যে হাই স্পিড সিস্টেম, সিএলকে সিএমডি না কিন্তু টিআরপি টিএইচডি এরকম লাইন ছিল আগে। তো এই লাইনগুলোর ক্ষেত্রে এই জিপিটি পার্টিশনগুলো কাজ হইতো, দিয়ে যে ইনেবল দিতে হইতো এখানে 4 এমবি করে শো করাইতে হইতো, এখানে 0 এমবি শো করাইতে হইতো আগের ফোনগুলোর ক্ষেত্রে। আর এখন আপডেট ফোনগুলোর ক্ষেত্রে এই সিস্টেমগুলো কাজ হয় না, ওগুলা কাজ হয় না। এগুলা ওল্ড ফোনগুলোর ক্ষেত্রে, যে ফোনগুলো এখন আমরা হাতে পাই না, তার মানে এই অপশনগুলো আমাদের দেখার কোনো দরকার পড়ে না। 75-62 গুলা তো হ্যাঁ, ওটিপি ওল্ড অপশনে ওটিপি স্কিপ করে। তো এখানে আমাদের এই অপশনগুলা ওইভাবে কাজে আসে না, হ্যাঁ জরুরি নাই। তো ওটিপি এখানে এই অপশনগুলো ওল্ড ইএমসির ক্ষেত্রে ওটিপি ছিল, এইগুলো আমাদের এখন কোনো মোবাইলে ওটিপি কোনো অপশন নাই। আছে ইএমসির ওটিপি অপশন আছে নাই, তো এইগুলো আমাদের কোনো বর্তমান কোনো কাজে লাগে না। ওটিপি রিজন, যে 75 ওটিপি রিজন ছিল, রিড করা যেত, তো এগুলো আমাদের লাগে না বর্তমান, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই অপশনগুলো কিন্তু বুঝতে পারছি, বোর্ড কনফিগ ফ্ল্যাশ জানতে পারলাম, ক্লাসিক টুলের কি কাজ, ঠিক আছে। এখানে আরো কিছু কাজ আছে। আপনার একটা ফোন যেমন J1 ফোন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কি J1 এর আপনার আইএসপি লাগবে, সেক্ষেত্রে কিভাবে আইএসপি বের করবেন, যেটাকে মোটামুটি অল ইন ওয়ান সাপোর্ট দিয়েছে, যেগুলো সাপোর্ট আছে আইএসপি দিয়ে দিচ্ছে। স্যামসাং, আসুস বিভিন্ন কোম্পানির ফোনের আইএসপি দিয়ে দিচ্ছে, যেটাকে ফ্রি। বের করবেন কেমনে দেখেন আপনি, এই দেখেন ইএনসি অ্যান্ড ইউএফএস পিন আউট গেছি কিন্তু আমরা, দেখছেন। আচ্ছা, এখানে আমাদের ওল্ড টুলটা সাপোর্ট দিচ্ছে, এই আপডেট টুলে এখানে মডেল সিলেক্ট করার সিস্টেম দেয়নি। মানে মডেলটা দিলে তারা বাইর করে দেয়। আমরা তো নেট থেকে দেখে বাইর করি। এখান থেকে কালেকশন করে নেটে দিছে, আমাদের মতো ঢুকে দিছে। এটা টান দিয়ে নিচে নামাবো কেমনে? ইজিটেক হলে ইজিটেক লেখা হবে, ইজিটেক প্লাস হলে এখানে প্লাস লেখা হবে, দেখছেন। তো আমাদের এই যে এখানে প্রত্যেকটা ইএমসির মডেল সিস্টেম ছিল আগে, বর্তমান এই মডেল সিস্টেমগুলো মনে হয় আউট করেছে আপডেট করার পরে। আগে এখানে মডেল দিয়ে দিত, মডেল দিয়ে কাজ করা যেত, কাজ করে এক এক মডেলের জন্য কি আইএসপি পাওয়া যেত এখান থেকে। এখন ওই অপশনগুলো দেখতেছি না। এই দেখেন এখানে মডেলগুলো সিস্টেম অন্যভাবে দিছে, যেটাকে দেখছেন, যেটাকে গেছি, যেটাকে যে আমরা কি মডেলে এখানে সিলেক্ট করলাম, আইএসপিটা শো করছে, অটোমেটিক শো করছে। আপনি যেটাকে যেগুলো সাপোর্ট দিছে আইএসপি, প্রত্যেকটা আইএসপি আপনার যেটাকে টুলের ভিতরে থাকে, দেখেন আপনি ওখান থেকে অন্য একটা মডেল দেখবেন স্যামসাং এর। কি দেখবো আমরা বর্তমান আপডেট ফোন দেখে একটা
আপডেট ফোন কি A505 মানে A50 সেট দেখেন A50 সেটের ইউএফএস আইএসপিটা এখানে শো করছে মডেল দেওয়ার পরে অটোমেটিক কিন্তু শো করছে এটা আমাদের এখান থেকে মডেল খালি সিলেক্ট করে নেওয়ার পরে অটোমেটিক শো করছে তো আমাদের যেটাকে একটু সুবিধা কি আইএসপি গুলা নেট থেকে নামাই দেওয়া হয় না যেটা একটু টুল ইনস্টল থাকলে যত আপডেট সাপোর্ট দিবে তত আপডেটের আইএসপি অটোমেটিক দিয়ে দেবে এখানে STL এটা কি হ্যাঁ STL M কোনটা আপনাদের টিচিং দাও এবং PXOP এই যে এই যে এটা আরএসটি একটা আইএসপি লাইন এটা লাগে এটা না হলেও চলে এটা দিলে ভালো যত লাইন যেগুলো চাই সবগুলো দিলে ভালো না দিলে সমস্যা নাই সেক্ষেত্রে অনেক সময় ভোল্টেজে ঝামেলা করতে পারে এটা ইসের মতো ওই যে BCCP এর মতো কাজ করে না ভিসিসি না এটা আরএসটি আলাদা একটা অপশন ভিসিসিকিউ এটা আলাদা থাকে ইউএফএস এর ক্ষেত্রে এটা কিন্তু ইউএফএস ইএমসি পিন আউট দেখতেছি আমরা এটা ঠিক আছে এখানে আমরা ইএমসি পিন আউট দেখি একটা আমরা MMC এর যেমন জেটুর একটা দেখি যেটা রানিং মডেল তো এটা RxTX ওপেন করলে মানে হচ্ছে আপনার UFS হুম আর BCCQ এই দেখেন জেটুতে আমরা চলে যাই জেটু দেখছেন যেটা মডেল সিলেক্ট করছি কিন্তু এখানে অটোমেটিক আইএসপি শো করছে দেখছেন শো করছে আইএসপি তো এই আইএসপি গুলো আমাদের যদি দেখা যায় যে আমরা নেট থেকে আইএসপি নামাইতে পারতেছি না বা আমরা সিস্টেম বুঝতেছি না তখন আমরা কি ইজি যেটাকে যায় আইএসপি মডেল নাম্বার দিলে আইএসপি অটোমেটিক পাইতেছি আমরা এই যে হ্যাঁ নেটে আর এখানে দেখছেন জেটেক পিন আউট দিচ্ছে দেখছেন একটা জিনিস জেটেক পিন আউট এটা হলাম জেটেক কোম্পানির দেখেন এই যে আগের যে ফোনগুলো দেখছেন পিন আউট গুলো দেখছেন আপনারা যে টিডি ওইটা বলছিলাম মনে হয় টিডিএ টিসিকে টিএমসি এগুলো ওল্ড ফোনগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করা হইতো তো এই অপশনটা আমাদের এখন জেটেক পিন আউট লাগে না এখন আমাদের নতুন অপশন আছে কি সিএমডি সিএলকে ডেটা জিরো এই তিনটা এবং কি আরএক্সওপি আরএক্সওএন টিএক্সওপি টিএক্সওএন আরএসটি এগুলো বর্তমানে আপডেট আসছে ইউএফএস এর ক্ষেত্রে আর ইএমসি ক্ষেত্রে সিএলকে সিএমডি ডাটা জিরো তিনটা তো এই অপশনগুলো এখন আমাদের প্রয়োজন পড়ে না আগের অপশন এগুলা জেটেক পিন আউট ঠিক আছে পার্টিশনই দেখালাম না পার্টিশন একটা পার্টিশন শো করবে এখানে ইএমসি যখন লাগায় ডিটেক্ট করবো আমরা একটা পার্টিশন শো করবে এখানে দেখছেন শো করছে এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝাইছিলাম আরেকদিন এটা আপনাদের মনে নাই আবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা এই দেখেন এখানে ইএনসি যে পার্টিশন গুলো আছে না আপনি চাইলে এই একটা মডেম ফাইল শুধু মডেম ফাইলটা রিড করতে পারবেন এই দেখেন রিড করতে পারবেন এই আলাদাভাবে ডেস্কটপে আমরা রিড করলাম এটা মডেম ফাইলটা নিউ ফোল্ডার তৈরি করতেছি নিউ ফোল্ডার 2 তৈরি হয়েছে আলাদা করে আমরা নিউ ফোল্ডার এই মডেমটা রিড করলাম দেখেন ক্যান নট পিন আউট রিড আমাদের এই এনসিটা মনে প্রবলেম আছে ঠিক আছে রিড হচ্ছে না দেখেন রিড হবে প্রত্যেকটা ফাইলে রিড হয় জায়গা আছে ডেস্কটপে যাই হোক এএমসি হয়তো পারে প্রবলেম অন্য কোনো এএমসি দিলেই দেখাই দিচ্ছ অন্য কোনো একটা এএমসিতে দেখাচ্ছি যে ফাইল এখান থেকে রিড করা যায় দাঁড়ান এগুলো বলতেছি দেখছেন এএনসিতে কি পার্টিশন নাই এখানে দেখছেন পার্টিশন ওই যে ইনফরমেশন নট ফাউন্ড এটা এই পার্টিশন নাই এএনসিতে এএনসি শো করে নাই মনে হয় দেখুন ওটা পার্টিশন করা আছে সবগুলোই খালি
এএনসিটা প্রবলেম, এএনসি ঠিক আছে, মানে এএনসির দেখছেন এএমসির পার্টিশন শো করছে দেখছেন, এটা হলে আমার একটা এএমসি লাগাইছে, এটা অপ্পো ফোনের এএমসি মেবি, ঠিক আছে অপ্পো ফোনের এএমসি। তো আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে রিড করে এখান থেকে ধরেন আমরা একটা আপনার মানে ডেস্কটপে মনে প্রবলেম আছে ভাই, মানে আমারটাতে কিন্তু সব কিছু রিড হয়। দাম রেট করে তো রেট ছোট দাম। এই যে একই অবস্থা, ডাম্প রিড হয় না। আচ্ছা আমরা এখন দিলে রিড হবে মনে হয়, ওখানে একটা অপশনে মনে হয় ঝামেলা ছিল, যেটাকে যে অপশন চেঞ্জ করছিলাম না ওইখান থেকে চেঞ্জ হতে পারে। দেখেন ইজি ডিটেক্ট দিলাম আবারও, এখান থেকে পার্টিশনে গেলাম, ক্যান নট ক্রিয়েট আউটপুট ফাইল। যাই হোক এটা ডেস্কটপে উইন্ডোজে বা অন্য কোনো জায়গায় প্রবলেম হতে পারে, কিন্তু এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা করে এক একটা ফাইল আপনি রিড করে রাখতে পারবেন। তো এখানে এলাম আপনার পার্টিশনগুলো রিড করা যায়, আমি আপনাদের বুঝে যাচ্ছি, পরে আমি আপনাদের এটা প্র্যাকটিক্যাল দেখাই দেবো, ঠিক আছে। এখানে আপনার পার্টিশনগুলো আলাদা অপশনগুলো রিড করা যায়, ঠিক আছে। আর এখান থেকে এই অপশনগুলো আবার রাইট করা যায় এখান থেকে, আবার চাইলে এই অপশনগুলো ইরেজ করা যায়, রিড রাইট ইরেজ। এই ফিক্স টেবিল দেখছেন আপনার, দেখেন ফিক্স টেবিল দিলে এখানে যে পার্টিশন কোনো ঝামেলা থাকে অটোমেটিক ফিক্স হয়ে যাবে, অটোমেটিক ফিক্স হয়ে যাবে, এখানে অটোমেটিক একটা বাড়িয়ে দিচ্ছে। এখানে গুছানো আছে দেখাই সব কিছু আগের মতো নিয়ে আসে, গুছানো না থাকলে এটা ফিক্স করে দিত এটা। তারপরে এখানে যে ক্রিয়েট ডিলেট, মানে একটা পার্টিশন সম্পূর্ণ ডিলিট করে ফেলান যায়, এই যে যেমন এসএসডিটা ডিলিট করবেন না সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণ এই ফাইলটাই দেখবেন নাই এখানে, না এই যে একদম সম্পূর্ণ দেখেন ডিলিট, এই পার্টিশন থেকে এটা ডিলিট হয়ে যাবে ওটা। এই ফোল্ডার দেখছেন ওই দেখছেন একই অবস্থা, যে এমসি আগে লেখাটা আসছে দেখছেন, রিড রাইট এবং কি ডিলিটও একই লেখা আসছে, ডেস্কটপে যে কোনো একটা প্রবলেমের কারণে এরকম হইতেছে। তারপরে এখানে কি ক্রিয়েট, ক্রিয়েট মানে যে ফাইলটা ডিলিট করবেন চাইলে আপনি এই ফাইলটা আবার ক্রিয়েট করতে পারবেন নতুন করে, এই অপশনটা। আর এখানে যে রিসাইজ, রিসাইজ মানে অনেক দেখবেন অনেক মোবাইলের ইএমসি ভর্তি পেরি করার পরে 4GB ফোন মেগার শো করে 32GB টাকা, যেগুলো হয় রেডমি 6 এর ক্ষেত্রে হয়। রেডমি 6 এ অপ্পো কিছু ফোন ভর্তি পেরি করার পরে দেখবেন 4GB 2GB শো করে ফোন মেমোরি কার্ড।
তো এই ধরনের মানে সমস্যার ক্ষেত্রে রিসাইজ দিলে দিলে আগের ইয়াটা চলে হ্যাঁ যাবে। অটোমেটিক পার্টিশন শো করবে। রিসাইজ দেওয়ার পরে ফ্লাশ করতে হবে অবশ্যই, রিসাইজ দেওয়ার পরে ফ্লাশ করতে হবে, তখন আপনি দেখবেন যে ফোন মেমোরি কার্ড সম্পূর্ণ আগের মতন শো করছে। এখানে অল নন, এখানে অল দিলে মার্ক হবে এগুলা। তারপর আরেকটা ওই যে ইউএফএস ইএফএস, ইএফএস এর জিনিসটা দেখাচ্ছি দাঁড়ান একটু। নন দিলে মনে যায় বুঝি কোনগুলা তারপরে এখানে কি আছে আমাদের ইউএফএস, ওদের কাজে এই টুলের কাজেই লাগে ইউএফএস আর ইএমসি, ইউএফএস আর ইএমসি। ইউএফএস কি, ইউএফএস কিন্তু জেটেক প্লাসে আরো 5 বছর আগে সাপোর্টেড দিছে, আরো অনলি 5 ইয়ার্স আগে সাপোর্টেড দিছে। আমরা যে S6 এই সেটটা চলাই কিন্তু ইউএফএস চিপ, S7 এই ইউএফএস চিপ, এই চিপগুলো আমাদের আরো 5 বছর আগে সাপোর্ট দিছে জেটেক প্লাসে। তো এই ইউএফএস চিপগুলো তখন আমরা এতটা সচরাচর কাজ আসতো না আমাদের কাছে, বা আমাদের কাছে সকেট ছিল না, এর কারণে আমরা বুঝতে পারতাম না যে কোনটা ইউএফএস কাজ হয় না কেন। ঠিক আছে, এখন আমাদের আপডেট হয়ে গেছে, ইউএফএস গুলো বোঝার মতন সিস্টেম হয়ে গেছে, যে ইউএফএস আপডেট যেগুলো চিপ তৈরি করতে সব ইউএফএস তৈরি করতেছে। অপ্পো, রিয়েলমি, শাওমি বা নোকিয়া বিভিন্ন ফোনগুলোর ভিতরে, আপডেট ফোনগুলোর ভিতরে ইউএফএস দিয়ে দিচ্ছে এখন বর্তমান। তো ইউএফএস কি দেখেন, ইউএফএস এর ইএমসির মতনই যে আইডেন্টিফাই করা যায়, দেখছেন আইডেন্টিফাই ইউএফএস চিপ। এখানে ওইখানে কি ছিল ভোল্টেজ বাস, আর এখানে দেখেন কি ভোল্টেজ, এখানে ইউএফএস চিপ ভোল্টেজ লো আর হাই, এখানে নির্দিষ্ট কোনো লেখা নেই যে 1.8 2.8 লেখা নেই, আছে লো এন্ড হাই। আর এখানে কি আছে সকেট আইএসপি, আমরা যখন সকেট দিয়ে কাজ করবো তখন সকেট সিলেক্ট করবো, যখন আইএসপি দিয়ে কাজ করবো তখন আইএসপি সিলেক্ট করে ডিটেক্ট দেবো, ডিটেক্ট দিয়ে তখন ইএমসিটা পাবে। ইএফএস ইএমসি একটা আমি দেখাচ্ছি, আমি ইএমসি একটা নিয়ে আসছি ইএফএস এর জন্য। দেখেন ইউএফএস ইএমসি কিন্তু সিস্টেমই ভিন্ন টোটালি, ডিটেক্ট হইতে অনেক সময় লাগবে, লেট হবে। দেখেন জিএফএস চিপ ডিটেক্ট দিলাম আমি, এই যে লেখা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আইডেন্টিফাই ইউএফএস চিপ, এখানে সর্বনিম্ন আমাদের 20-30 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড 15 সেকেন্ড হয়ে যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ লো লো হাই কোনো বিষয় না, যেটা দিবেন আপনার অনেক সময় লাগে। এই যেখানে এই যে দেখেন ভোল্টেজ এখানে ডিটেক্ট করছে, এখন এটা কি সেটের ইএমসি এটাও শো করছে, দেখেন এটা নোট 8 প্রো ইএমসি, দেখছেন রেডমি নোট 8 প্রো ইএমসি, ইএমসি না ইউএফএস, নোট 8 প্রো ইউএফএস এটা লাগানো আছে এখানে। তো এখানে আমাদের কিন্তু ইএমসি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আইডেন্টিফাই করা গেছে, ইউএফএস এর ক্ষেত্রে কিন্তু 10 সেকেন্ড সর্বনিম্ন লাগে। আমাদের মাথায় রাখতে হবে যে ইউএফএস এর কাজ করার ক্ষেত্রে সবসময় একটু সময় দিতে হবে আমাদের, এখানে তাড়াহুড়া করলে কাজ হবে না। ইউএফএসটা আপডেট সলিউশনে হইতে পারে আরো ফাস্ট হইতে পারে, আগের যে সলিউশন এই সলিউশনগুলো সব স্লো। তারপরে ইউএফএস দেখেন এই একই সিস্টেম, ইউএফএস এর ক্ষেত্রে রোম 1 রোম 2 যেখানে না, এখানে কি দেখেন লোন 0 লোন 1 লোন 2 আরপিএমবি ইউএল, একই সিস্টেম। এখানে আরপিএমবি ইউএল যেমন দেখছেন এখানে আরপিএমবি প্রোটেকশন, এখানে আরপিএমবি ইউএল। এই আরপিএমবি অপশনটা আমাদের এখানে লাগে না, এখানে আমাদের লাগে কি কি দেখেন, লাগে লোন 0 লোন 1 লোন 2 এগুলো লাগে আমাদের। হ্যাঁ হ্যাঁ ওখানে ইউজার ডাটা, এখানে বুট 1 বুট 2, এখানে লোন 0 লোন 1 লোন 2,
যেমন এখানে লোন জিরো যে ফাইলটা আছে না, দেখেন লোন জিরো পার্টিশন ফাইল এখানে শো করে না, শো করছে? না আমরা লোন জিরোতে মনে হয় পার্টিশন ফাইল দেখি লোন জিরোতে নাকি, এই যে রিড লোন জিরো জিপিটি ইনফরমেশন, জিপিটি মানে পার্টিশন শো করবে সম্পূর্ণ। আমরা রিড দিলাম, দেখি এখানে কি আসে। সময় নিচ্ছে এই রোড রুটিছে কোন এই রোড না ইরো ওইটা আগের। লোন জিরোতে আমাদের কোনো ফাইল নাই, আমাদের এখানে লোন টুতে অল পার্টিশন ফাইল শো করবে। আমাদের ইউএফএস এমটিকের ক্ষেত্রে লোন টুতে অল পার্টিশন ফাইল শো করবে, দেখবেন। মানে 0 1 শো করে, জিরোতে শো করে না, মানে ওয়ানেও না, একমাত্র টুতে। মানে ইউজার ডেটাতে শো করে। দেখছেন লোন টুতে এখানে যেই ফোনের এমটিকে ফোন না, দেখেন এনবিআর এনবিআরএম পার্সি যেগুলো সিকিউরিটি ফাইল শো করে, দেখছেন সিকিউরিটি ফাইলগুলো হচ্ছে রেড চিহ্ন, এগুলো হলাম আমাদের শো করছে। আচ্ছা এখন আমরা রিড করে দেখি ইউএফএস এর ক্ষেত্রে রিড হয় নাকি। ইউপিএস এর ক্ষেত্রে রিসাইজ দেওয়ার পর ক্লাস দিতে হবে, বুঝলাম না। যে সমস্যা হবে। এই দেখেন আমাদের ইউএফএস এর কিন্তু ডাম ফাইল রিড হইতেছে, দেখছেন এই সিকিউরিটি ফাইল কিন্তু ইউএফএস এর 3 রিড হইছে, আমাদের ইএমসির হয় না। তার মানে কি আমাদের ইএমসি গুলো প্রবলেম ছিল, ইএমসি গুলো প্রবলেম ছিল, সেই ক্ষেত্রে আমাদের রিড হয়নি। আর এখন আমাদের সবগুলো রিড হচ্ছে। একটা শুধু কি দিছেন নাকি না অল দিছেন? না না অল না, আমাদের যে পার্সিস এনবিআরটা এনবিআরএম এগুলো দিচ্ছি, এগুলো রিড হয়েছে, ঠিক আছে। রিড হওয়া শেষ। এখানে দেখেন এই লোন টুতে কিন্তু ইউএফএস এর সব পার্টিশন ফাইল, দেখছেন জি লোন টুতে। আর ওইখানে পাইতাম কি আমরা রোম ওয়ানে, এক একটার ক্ষেত্রে এক একভাবে কাজ করে, বুঝতে পারছেন। ইউএফএস আলাদা, ইএমসি আলাদা, দুই রকম সম্পূর্ণই আলাদা। এখন ইউএফএস আর ইএমসি কোনটা বুঝবো আমরা, মানে একটা জেসিপি যেটা আছে ইএমসি টা আপনার একটা মডেল সার্চ দিবেন মোবাইলে, মডেল সার্চ দিলে দেখবেন লেখা আছে এটা ইউএফএস আর ইএমসি। আর ইএফএস ইএমসি এর সকেটে সাপোর্ট করবে না, ইএমসি ইউএফএস এর সকেটে সাপোর্ট করবে না। এগুলো কি ভিজিএ কি সেম থাকে? সেম বিজিএ দেখবেন 153 ইএমসি আছে, 153 ইউএফএস আছে, 254 ইএমসি আছে, 254 ইউএফএস আছে। মানে আমি যদি এমসি হাতে নিয়ে বুঝতে পারবো, কিন্তু লাগাইলে সকেটে এটা শো করবে। ইএমসি হাতে নিলে বুঝতে পারবেন না, এটা ভুল। আপনি যখন কাজ করবেন রেগুলার কাজ করতে করতে, ঠিক আছে, বুঝতে পারবেন যে এটা ইএমসি না ইউএফএস। হাতে নিলেই লেখা দেখতে পারবেন যে এটা এই কোডটা ইএমসি তে হয় না, ইউএফএস এ হয়, তখন এই কোডটা ইউএফএস এ পাবেন। ইউএফএস চিপে লাগালেই ডিটেক্ট করবে। ইন্ডিয়াগুলোর ক্ষেত্রে ভাগ আছে, যেমন এটা হলাম ইএমসির সকেট আমার, আর এটা হলাম ইউএফএস এর সকেট। এই সকেটের দাম 8500 টাকা, আর এই সকেটের দাম 25000 টাকা। ইউপিএস এর হ্যাঁ ইউএফএস এর দাম বেশি, তো একই রকম কিন্তু দেখতে, দেখছেন দুই কোম্পানি কাজ করে। এটার ভিতরে অনেক ইএমসি সাপোর্ট, অল ইন অল ইএমসি সাপোর্ট। আর এটার ভিতরে দুইটা ইউএফএস সাপোর্ট, দুইটা 153 আর 254, দুইটার দামই 25000 টাকা। আর এটা এতটি সাপোর্ট দেয় মাত্র 8500 টাকা। ওটা শুধু কি দুই রকমের ইউপিএসটা আসছে বাজারে, আসছে 3 রকমের, কিন্তু আমাদের এখানে 2 রকম সাপোর্ট দিচ্ছে। আর একটা কি নিজস্ব ব্র্যান্ড কোম্পানি ভালো করে? আরেকটা হলো আপনার ইয়া সিস্টেম, ওইটা বিজিএ 95 95, ওরা মনে হয় এইটা ইয়ে করে নাই, ওইটা আপনার করে নাই মার্কেট। কিছু সেট আছে স্যামসাং সেটের ভিতরে আছে, কি কি জানি মডেল আমি ভুলে গেছি গা। কিছু ফোনে আছে ওল্ড ফোনগুলো যেগুলো এখন আমাদের লাগে না ওইভাবে। তো এটা হলো আমাদের ইউএফএস, দুইটার প্রয়োজন, দুইটাই আছে এখানে। তো এখানে কি দেখছেন লোন টুতে এলাম আপনার ফুল ইউজার পার্টিশন। তো আমরা লোন টু রিড করতে পারবো, এখান থেকে লোন টু রাইট করতে পারবো, লোন টু ইরেজ করতে পারবো, দেখছেন। এগুলো তো বুঝতেছি, এখন কোন কাজের জন্য আমরা কি, মানে আমরা তো ফাইন্ড আউটটা বুঝলাম, কোন প্রবলেমের জন্য কোন ফাইন্ড আউটটা ওটা তো আমরা জানলাম এখন আমাদের ইউএফএস এর ফুল কোনো সলিউশন এখন আসে নাই। না। আমরা যেমন যে ইএমসি কাজ করব, একটা ফোন দেখা গেছে 13তে আইসা রান করতেছে না, আটকে আছে। ইউএফএস এর ক্ষেত্রে একই, ইএমসি সমস্যা এটা। ইউএফএস এর ক্ষেত্রে একই, তারা তো এসে তারা থাকবে। তখন এটা খুললে আমরা কি, মানে আমরা খুলবো অথবা ওই যে আইএসপি করব, আইএসপি করে আমরা কি এটা প্রথমে হেলথ দেখবো,
এটা হেলথ সিস্টেম দেয় নেই, এটা ইএফএস এর এখনো ফুল ভাবে কোনো সলিউশন আসে নাই। ইএফএস এর ক্ষেত্রে ইএমসি সব সলিউশন আসছে, ইএফএস এর ক্ষেত্রে সলিউশন আসছে, ওটা হেলথের সলিউশনটা কালকে দেখাবো আমরা, যেটা ক্লাস 2 তে, এটা 1 ক্লাসিক, এটা দেখাচ্ছি আমরা ক্লাসিক। দেখেন প্রবলেমগুলো এখানে আপনার ওল্ডগুলোর ক্ষেত্রে বোঝা যাবে না, নতুনগুলোর ক্ষেত্রে খুব কম বোঝা যায়, কারণ এখানে ইউএফএস এর ক্ষেত্রে কোনো এখন ইউএফএস এর ফুল ফাইনাল সলিউশন এখনো আসে নাই। ইউএফএস এর সলিউশন আসছে কি জানেন, ডাম রিড করা যায়, ডাম রাইট করা যায়, হেলথ রিপোর্ট সলিউশন, কনজম সাপোর্ট আছে তাও কনজম কাজ করে না সব ইএমসি তে, এবং কি রিড রাইট কনজম যেটা হেলথ রিপোর্ট বলি আমরা ঠিক করা যায় যায়, কিছু ইএমসি হয়, কিছু ইএমসি সাপোর্ট দেয়। এখনো ইএফএস এর কোনো সলিউশন এখনো ফুল প্রপারলি ভাবে আসে নাই, ওটা আমাদের এখনো লঞ্চ হয় নাই, এটা যেটা ক্লাসে আপডেট করেছে, আস্তে আস্তে আপডেট করতেছে ওরা। ইউএফএস এর কাজ কেমন এমনিতে আমাদের, আপনি তো কাজ করেন, ইএফএস এর কাজগুলো এখনো ওইভাবে আপডেট হয় না, এখনো ওইভাবে কাজ সচরাচর হয় না। ইএমসি এর কাজে বেশি করে ইএমসি এর কাজে 90% সেট ইএফসি, ইএফএস সেট 99 ধর 90% ইএফসি আর 10% ইএফএস, 10%ও না আরো কম, কিন্তু 10% গুলো এগুলো এখনো নষ্ট হওয়ার সময় হয় নাই। নতুন ফোন এগুলো নষ্ট হবার 5 বছর পরে এগুলো কাজে লাগবে, এখন বর্তমানের জন্য আমাদের ইএমসি কাজে লাগে। আর ইএফএস এর কি কাজে লাগে জানেন, ইএফএস এর যদি কিছু সেট লক থাকে, সেক্ষেত্রে যদি লক না খুলতে পারেন, লকের ক্ষেত্রে ইএফএস কাজ হয়, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে ইএফএস অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডে দেখেন উইথ ইউজার ডাটা, ফরম্যাট ইউজার ডাটা, অপো রিসেট, রিসেট ভিভো, তারপরে রাইট এক্সএমএল আইএমজি, হ্যাঁ এক্সএমএল ফাইল, আমি না অনেক সেটই এক্সএমএল ফাইল থাকে। তো আমাদের এখনো ইএফএস এর কোনো প্রপারলি দেখেন হেলথের কোনো সলিউশন আসছে নাই, তো আমাদের ইএফএস এর কোনো এখনো সলিউশন আসে নাই, তো এটার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। ইএফএস এর হেলথের সলিউশন এখানে একটা জিনিস বোঝা যায় কি জানেন, ইএফএস এর হেলথ সলিউশন মানে এখানে এই যে দেখেন রিড চিপ কনফিগ, দেখছেন রিড করে রাইট করে দিলে কনজমগুলো শেষ হয়ে যায়, এটা এলাম ইএফএস এর হেলথ সলিউশন, কিন্তু এটা কাজ হয় না, মূলত এভাবে প্রপারলি ভাবে কাজ হয় না সব ইএমসি তে। এখন এই যে ইএমসি এর ক্ষেত্রে আমরা তো ফাইন্ড আউটটা জানলাম, এখন প্রবলেমগুলোর উপর আমরা এই ফাইন্ড আউটগুলো করব, কোন কোন প্রবলেমের উপর। এখন তো কাস্টমার প্রথমে আসবে, আমরা ডিসকাস করব, হ্যাঁ আমরা তো প্রবলেমটা আগে ফেস করব, তারপর আমরা সলিউশন। আচ্ছা আমাদের এই ক্লাস তো এইগুলো শেষ বোঝা, আমরা এটা স্টপ করে আমরা এখন